মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। তা আপনারা ছেলেরা কিছু জিজ্ঞেস করলে করতে পারেন। তা আপনাদের ছেলে কি করে? হ্যামস্টার কম্বাটে ট্যাপ ট্যাপ করে 26 তারিখে পেমেন্ট পাইবো। আলহামদুলিল্লাহ, দিয়া ফাইনাল। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই অবশেষে কিন্তু হামস্টারে ট্যাপ ট্যাপ করা ব্যক্তিগুলো বড়লোক হতে চলেছে, কারণ ভাই হামস্টার থেকে তাদেরকে টোকেন দেওয়া হয়েছে এন্ড এই টোকেন বিক্রি করে কিন্তু তারা লাখপতি হয়ে যাবে। আর ভাই আমার দুঃখ লাগতেছে শুধু একটা কথা ভেবে, কারণ ভাই আমার যদি আজকে একটা হ্যামস্টার অ্যাকাউন্ট থাকতো তাহলে ভাই আমিও কিন্তু বাড়ি গাড়ি আর আইফোন কিনতে পারতাম, বাট ভাই পোড়া কপাল। আর ভাই হামস্টার ইউজারদেরকে নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের ট্রল করছে, ইভেন তাদেরকে চ্যালেঞ্জ করছে যে তারা যদি হামস্টার থেকে 1 টাকা পায় তাহলে আমি নিজে ভিডিওতে এসে সরাসরি আমার প্যান খুলবো, ঠিক আছে? প্যান খুলে সেই ভিডিও করে আমি আপলোড দিব। এন্ড ভাই হামস্টার ইউজাররা কিন্তু এই চ্যালেঞ্জটারে মনে রাখছিল, যার কারণে তাদেরকে যখন টোকেন দেওয়া হয় তখন তারা বলে আর ভাই যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তাদের কাছে একটা অনুরোধ, ভাই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ ভাই আমি এত কষ্ট করে ভিডিও বানাই শুধু তোমাদের জন্য। আর ভাই চ্যানেলে টুকে সাবস্ক্রাইবার হতে আর মাত্র 250 সাবস্ক্রাইবার লাগে, তাই ভাই জলদি জলদি সাবস্ক্রাইবটা করে দিও। হ্যামস্টার কোম্পানি থেকে কেউ 26 তারিখে টাকা পেয়ে থাকে, হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি নিজে ভিডিওতে এসে সরাসরি আমার প্যান খুলবো, ঠিক আছে? প্যান খুলে সেই ভিডিও করে আমি আপলোড দিব। যদি বিশ্বাস না হয় এটা স্ক্রিন রেকর্ড করে রাখেন। আবার A few moments later. আসসালামু আলাইকুম গাইস। তো হ্যামস্টার কম্বাটের বিষয়টা নিয়ে আমি একটা চ্যালেঞ্জ নিছিলাম। তো চ্যালেঞ্জটাকে অনেকে ফানি চ্যালেঞ্জ হিসেবে নিছেন, অনেকে আবার নেন নাই। এখন তুষার ইমরান ভাই যেহেতু বলছিল যদি হামস্টার ইউজাররা এখান থেকে 1 টাকা পায় তাহলে সে ন্যাংটা হয়ে ভিডিও করবে, কিন্তু যখন দেখে যে তারা টাকা পাইতেছে বা টাকা পাইতে যাবে তখন সে একটা ফানি ভিডিও বানায় আর কি, এন্ড তাদেরকে বুঝ দেওয়ার চেষ্টা করে যে ভাই এটা আমি ফানি হিসেবে বলছিলাম। কিন্তু ভাই হামস্টার ইউজারদেরও যে পাওয়ার আছে এটা কিন্তু আমি জানতাম না, কারণ ভাই তুষার ইমরানের ফেসবুক পেজটা কিন্তু তারাই গায়েব করে দেয়। মানে আজ আমাদের বাংলাদেশটা এত উন্নত ভাবা যায়। অন্য দেশের একটা হ্যামস্টার কোম্বাট একটা গেম, এটা নিয়ে নিজের দেশের মানুষের সাথে আমার কেমন যেন একটা সম্পর্ক হলো। আমি আপনাদের কোনো খারাপ কিছু বলি নাই। আবার অনেকে দেখি বলতেছেন যে ক্রিপ্টো সম্পর্কে ধারণা নাই, মাইনিং সম্পর্কে ধারণা নাই, তুমি এসব বলতে চাও কেন? ভাই ধারণাতে নাই এরকম না, হয়তো আপনার চেয়ে কম আছে, আপনার একটু বেশি আছে ধারণা, বাট আমি জানি এই সম্পর্কে, আমিও জানি, ঠিক আছে? টাকা যে দিবে এটা জানি, বাট আপনারা যেরকম একটা অ্যামাউন্ট বা যেরকম বিষয়টা ভাইরাল হয়েছে যে অনেক অনেক টাকা পাবে, এইরকম অ্যামাউন্ট দিবে না। সেই জন্য হচ্ছে জাস্ট আমার ভিডিওটা করা। আর আমার পেজে যদি দেখবেন আমি সবসময় ফানি ভিডিও করি, কোনো সিরিয়াস ভিডিও করি না। বাট এটার আপনারা ফান হিসেবে না নিয়ে কেন যে এরকম সিরিয়াস নিয়েছেন আমি জানি না, পুরো একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে ভাই। তো যাই হোক, তারপর আমি বলতেছি যদি আমার এই চ্যালেঞ্জ না ভুল হয়ে থাকে বা এই ভিডিও করা ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, আমার মাফ করেন। তো ভাই যাই হোক, এবার মেইন পয়েন্টে আসি, কারণ আমাদের এলাকায় আবার কারেন্ট থাকে না, একটু পরে কারেন্ট চলে যাইতে পারে। আসলে গাইস এখন আমার কথা হলো গিয়া এই হামস্টার থেকে কে কত টোকেন পাইছে এন্ড কে কত টাকার মালিক হইতে যাচ্ছে। আমি আর জীবনে টেলিগ্রামে কাজ করবি? আসলে ভাই বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে, অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে, অতি ছোট হয়ে না ছাগলে মরে খাবে। আর ভাই হামস্টার ইউজাররা কিন্তু অতিবার বেড়ে গেছিল, মানে ভাই তারা চিন্তা করছিল যে তারা লাখ লাখ টাকা পাবে, কোটি কোটি টাকা পাবে। বাট ভাই কথাই আছে অতি লোভে তাতি নষ্ট। এখন ভাই হামস্টার কিন্তু তাদের সাথে চিটিং করছে, কারণ ভাই যারা ইউটিউবার যারা হ্যামস্টারের প্রমোট করছে, যারা হ্যামস্টারকে এত দূরে নিয়ে আসছে, মানে এত ভাইরাল করছে, তাদেরকেই কিন্তু হামস্টার বেশি বেশি টোকেন দিছে। যারা দিনরাত কষ্ট করছে, যারা দিনরাত খাইটা খাইটা বিলিয়ন বিলিয়ন কয়েন বানাইছে, তাদের কিন্তু হামস্টার 1 থেকে 1,500 কয়েন দিছে। বাংলাদেশবাসী তোমাদের জন্য বাস নিয়ে আসতেছি, অতি তাড়াতাড়ি তোমরা বাস পেয়ে যাবে। এন্ড ভাই এই কয়েনের দাম কিন্তু 1 টাকা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত হইতে পারে, কিন্তু ভাই যদি 1 টাকা থেকে 1 টাকার কম হয় তাহলে কিন্তু তাদের কষ্টটা একদমই বৃথা যাবে। আর সবচাইতে একটা বড় কথা হইলো কি হামস্টার কিন্তু আবার দ্বিতীয় সিজন লঞ্চ করছে, এন্ড ভাই যেই টাকা তারা দিচ্ছে এমবি কেনার টাকা, এখন ভাই তারা কিন্তু ঠিক মতো এমবিটাও কিনতে পারবে না এই টাকা দিয়ে। তাদের দ্বিতীয় সিজন কিভাবে চলবে আমি শুধু এইটাই ভাবতেছি। তো আমার তো ওইসব ভেবে কোনো লাভ নাই, কারণ ভাই আমার হামস্টারে কোনো অ্যাকাউন্ট নাই, বাট এক্স হামস্টারে আমার একটা অ্যাকাউন্ট আছে, এইখানে ভাই আমি খেলতে পারি না, বাট ওরাই আমারে খেলা দেখায়। হ্যামস্টারে জাগো অ্যাকাউন্ট আছে, তাগরে নাকি 26 তারিখে টিহা দিব। এখন এই হ্যামস্টারে তো আমার 5 বছর আগের থেকে একটা অ্যাকাউন্ট আছে, আর এই হ্যামস্টারের আমি একজন রেগুলার ইউজার, তো আমার কি টাকা পয়সা দিব না? আর ভাই যদি আমাকে এই হ্যামস্টার থেকে টাকা দেওয়া হয় তাহলে ভাই আমি 2.5 কোটি টাকার মালিক। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না, লজ্জা লাগা উচিত।
এই জেনারেশন দেখিয়ে দিয়েছে যে তারা সারাদিন রাত ট্যাপ করে মাত্র এমবি কেনার টাকা পাইছে, তাও সন্দেহ। আর ভাই হামস্টার ইউজাররা মনে মনে ভাবছিল 26 তারিখ তারা এইটা করবে। বাট ভাই তাদের স্বপ্নই থেকে গেল, মাঝখান থেকে শুধু বাংলাদেশবাসী, তোমাদের এত মানুষকে আমাদের পক্ষে টাকা দেওয়া সম্ভব নয়, আমি এখন পালাই। মানে ভাই বাংলাদেশের অর্ধেক জেনারেশনের পোলাপানকে হামস্টার একদম ডুবিয়ে দিল। 26 তারিখ বন্ধুর বড় লোক হওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল। আর ভাই আমার অডিয়েন্সের ভিতর কে কে হামস্টারে কাজ করতেছিলা বা ভিডিওটা যারা দেখতেছো কে কে হামস্টারে কাজ করতেছিলা আর কত টোকেন পাইছো একটু কমেন্টে বলে দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।